নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, এই এখন বিকাল 4টে বাজে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু যে অ্যাপার্টমেন্টটায় থাকি এটা একটু শেয়ার করি। এই দেখুন, এই এলিভেটর এলো। এই ফ্লোরেতে মোটামুটি এক একটা ফ্লোরে 9-10টা করে ফ্ল্যাট আছে। এই এলাম, লিফটেতে যাব, আমি নিচে যাব। তো এই হচ্ছে লিফট, আমি নামছি নিচের দিকে। আমি নিচে নামলে আপনাদেরকে নিচেটা দেখাবো। আমি কদিন লং ভিডিও ছাড়তে পারিনি, ভাবছিলাম আপনারা নিশ্চয়ই অপেক্ষা করবেন। এই যে এসে গেছি অলমোস্ট মেন ফ্লোরে। চলুন, এই এলাম, এসে এইটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের মেন ফ্লোর। এই দেখুন, ওই দিকটা একটা বাইরে যাওয়ার রাস্তা আছে, আর এই দিকটাতে জিম আছে। আর এই ধরুন, এটা হচ্ছে ফ্রন্ট এরিয়াটা। এই যে এইরকম লাগছে, এটা সামনে, হ্যাঁ, বিশাল বড়, নিচেটা হলওয়ের মতো। আর ওই দিকটা ওই সিটিং এরিয়া, সবাই বসে, গেস্ট ফেস্ট এলে এখানটাতে করে বসে। বাইরে যাওয়ার আগে ভাবছিলাম যে ব্যাকের দিকটা দেখাবো, তো আগেই ফ্রন্টটা দেখিয়ে দিই, তারপর ব্যাকে নিয়ে যাব। এই হচ্ছে ফ্রন্ট, দেখতে পাচ্ছেন, বিশাল বড় এরিয়া। এবার আস্তে আস্তে বাইরে বেরোবো। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, জানি না, ভেতরে তো হিটিং থাকে, বুঝতে পারি না। এই দেখুন, বাইকটায় আসছি, তবে আজকে অন্য দিনের তুলনায় কম, এই -8-10 হবে বোধহয়। এক্স্যাক্ট আজকে এখনও চেক করিনি, তবে এমনি বলছিল, ওয়েদার নিউজে বলছিল যে উইকেন্ডটা একটু কম হবে। রবিবারের সন্ধে এই দেখুন আমার সামনের সমস্ত কমিউনিটি এগুলো। আর যেহেতু টেম্পারেচারটা এখন ভালোর দিকে, এই দেখুন স্নো মেল্ট হচ্ছে। এটা ডিপেন্ড করে, যখন ধরুন -10, 12, 20, 30 এইরকম উঠে যায়, তখন কি হয় যে মানে অতটা কষ্ট, ঠান্ডার দিকে কষ্ট হয়, কিন্তু এই স্লিপারির দিকে কষ্ট হয় না। এবার এখন দেখুন, এই দেখতে পাচ্ছেন, এই যে মেল্ট হচ্ছে স্নো একটু করে। এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ওয়েদার থাকে, খুব ফ্ল্যাকচুয়েট করে। দাঁড়ান, আস্তে আস্তে যাই, তাহলে আমিও আবার কাছাড় খেলে আমার রক্ষা নেই। এই যে দেখছেন, এই জায়গাগুলো পুরোটা কদিন আগে সাদা হয়েছিল। তো এখানে পাখির আওয়াজও শুনতে পারবেন। এই ক্রিসমাস ট্রির গাছগুলোতে পাখিগুলো প্রচুর আওয়াজ করছে। দেখুন, এই বরফের মধ্যেও ওরা আছে, দেখতে পাচ্ছি না একটা, কোথাও হয়তো ভেতরে আছে। তো এই হচ্ছে আমাদের এখানকার এই বড় ক্রিসমাস ট্রিগুলো। দেখুন, এই দেখুন আপনাদেরকে বড় ট্রিগুলো। আর এই সামনের বাড়িগুলো কেমন ডেকোরেট করেছে দেখতে পাচ্ছেন। তো দেখি কতটা দূর যেতে পারি। মনে পড়ে আমি আপনাদেরকে আর একদিন বলেছিলাম যে আমার বাড়ির নিচেটা নেবে দেখাবো। এই দেখুন, এইটা আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে অনেক বড়, বোধহয় 18-19 তলা তো হবেই। ওই দেখুন, ওইটা একটা, আর এই একটা, এটা পুরোটা আমি একটু দূরে যাই, গিয়ে দেখাবো। এই হচ্ছে কমিউনিটি। আর মনে পড়ে আমি আমার ব্যালকনি থেকে দেখিয়েছিলাম ওই বিল্ডিংটা। এখানে অনেক রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে সব। আর একটু দূরে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দিয়ে সোজা আগের দিকে চলে গেলে এই যে আপনার শপিং মল, এই যে লোক টোক যাচ্ছে, ওই দিকটাই শপিং মল। বাড়ি থেকে জাস্ট 5 মিনিট হাঁটার রাস্তা।
এমন কিছু না। তো ভাবলাম এই বিকালটা সূর্যমামা তো আজকে বোধহয় ওঠেনি, একটু হালকা হয়তো দেখা দিয়েছিল। এই বাড়ির নিচে বড় বড় ট্রি আছে, সামারের সময় এখানটা খুবই ভালো লাগে, বাচ্চারা খেলে। দাঁড়ান, আমাদের ব্যাকইয়ার্ডটা আপনাকে একটু ঘিরে দেখাই। তো ব্যাকইয়ার্ডে দাঁড়ান, এই দিক দিয়ে যাওয়া যাবে কিনা দেখি। আর চলুন আপনারাও আমার সঙ্গে দেখুন। এইটা এই দেখুন গাড়িগুলো যাচ্ছে, আজকে রবিবারের বিকাল বলে সব গাড়িগুলো পার্কিং সব করে রেখেছে। এইখানটা দিয়ে দাঁড়ান। আর একদিন দেখাচ্ছিলাম, মনে আছে, উপর থেকে যে এই বিল্ডিংয়ের পেছন দিকে একটা বাগান আছে, এই যে একটু একটু করে স্নো মেল্ট হচ্ছে। তো সেই জন্যে এই দেখুন, এইটা হচ্ছে আমি এই বাড়ির ব্যাক সাইডে চলে এলাম। এখানে ওই যে মনে পড়ে ওই ছোট বিল্ডিংগুলো বলছিলাম 3-4 তলা, লিফট নেই বলছিলাম, সেইটাই। এখানে অনেকটা স্নো মেল্ট হয়েছে, আবার পড়বে। এই তো সবে শুরু। এখন তো হচ্ছে এই ধরুন ডিসেম্বরের আজকে কত 6-7 তারিখ, এটা এখন আপ টু এপ্রিল পর্যন্ত। মার্চ তো থাকবেই, এপ্রিলে গিয়ে কমে যায়। তো ঠান্ডা লাগছে, আমার হাতটা খোলা আছে, ফোনটা ধরে আছি, ঠান্ডা আছে। তবে হাওয়াটা কম আছে। এই হাওয়া যেটা উইন্ডচিল বলে, সেইটাই মাথা খারাপ করে দেয়। ফিলস লাইক যেটা, সেটা ধরুন যদি টেম্পারেচার -10 হয়, কিন্তু উইন্ডের স্পিড যেমন, সেই হিসাবে ওইটা হতে থাকে। তো সেই সময় আপনার ধরুন যদি বেশি উইন্ড থাকে, সেটা তখন একদম মানে হাতটা ফ্রিজ হয়ে যায়, কোনো কথাও বলতে পারি না। আজকে তো ডাইরেক্ট করছি ভিডিও, কোনো ভয়েস দিচ্ছি না। আমার আবার কেন জানি না ভয়েস দিতে ভালো লাগে না, আর অত পেরেও উঠি না। ওই যে এডিটিংয়ের ঝামেলা, এই নতুন নতুন তো শুরু করেছি। চলুন, এইখানটায় আর অন্য কিছু দেখার নেই। এই যে ব্যাস, এই সামারের সময় এই জায়গাটাতে কি হয়, খরগোশগুলো খেলাধুলা করে, তারপরে পাখির কলরব, পায়রারা আসে, তারা খাওয়া দাওয়া করে। এখানে অনেকেই অনেক কিছু খাবার দেয় টায় ছড়ায়। তারপরে এরা কিছু কিছু ফুলের বাগান টাগান করে। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড। এবার চলুন ফ্রন্ট ইয়ার্ডের দিকে যাই, তাহলে এই দিকটা তো দেখা হয়ে গেল। আর আমার বিল্ডিংটা তো দূর থেকে দেখালে, আমার ফ্লোরটা, এইটা বিল্ডিংটা, এই দেখুন ফ্লোরটা এই উপর পর্যন্ত দেখতে পাচ্ছি এটা। আর আমি থাকি ওই 9-10 তলার উপরে থাকি। এই দেখুন, এইটা এই হচ্ছে, আশা করি আপনারাও দেখতে পাবেন। এটা পুরোটা ফেন্স দিয়ে ঘেরা আছে। এদের এখানে যে যার বিল্ডিং, যারা এগুলো সব বড় বড় কোম্পানির বিল্ডিং, ওরা যে যার এরিয়া ফেন্স দিয়ে ঘিরে রাখে। এই তারের জাল টাল দিয়ে, এটাকে ফেন্স বলে। তো এবার যাই, আগের দিকে এগোই। যেই রাস্তা ধরে এসেছি ওই রাস্তা ধরেই আবার আপনাদেরকে দেখাতে থাকি। ওই যে সামনে সামনে দোতলা, ঠিক জাস্ট মনে হবে দোতলা ফ্ল্যাট বাড়ির মতো, ওইগুলোকে টাউন হাউস বলে। টাউন হাউস হচ্ছে মানে যে কোন, এটা ভাড়ারই, এটা এই কোম্পানি তারা ভাড়া দিয়েছে। এবার তাদের ওই বাড়িরই মতো কতকটা দোতলা বাড়ি যেমন হয় সেই রকম, কিন্তু একসঙ্গে জুড়ে জুড়ে আছে এগুলো। তো এটা জাস্ট দোতলা করেই আছে, আবার ওদের নিচে বেসমেন্ট আছে। এইগুলো যাদের বড় ফ্যামিলি, তারা এইগুলোকে ভাড়া নেয়, ভাড়া নিয়ে তারা থাকে। এবার ওদের ধরুন নিজেদেরই লন্ড্রি, আন্ডারগ্রাউন্ডে যে বেসমেন্ট তাতে আছে। তো সম্পূর্ণই বাড়িরই মতো পুরো ফেসিলিটিটা। আর যারা আমরা এই অ্যাপার্টমেন্টে থাকি, আমাদের স্পেশাল লন্ড্রিগুলো কী হয়, একসঙ্গে সবাই মিলে নিচের তলাতে হয়। নিচের তলাতে সবাই মিলে যায়। ধরুন একসঙ্গে 15খানা, 20খানা, 25খানা লন্ড্রি মেশিন দেওয়া রাখা আছে, ড্রায়ার আর লন্ড্রি। এবার সেখানে ওই কাপড় কাচা, কাপড় শোকানো। এখানে তো এই ঠান্ডার জন্যে
বারান্দাতে দেখুন, এই যে উপরের বারান্দা ব্যালকনি দেখছেন, এখানে নিয়ম নয় বারান্দাতে কাপড় ঝুলানো, এখন নয় শীতকাল, কিন্তু আপনি সামারেও পারবেন না। তো সেই জন্যে এখানে সব কিছুই আপনার যা কিছু কাপড় জামা কাচা করা সব মেশিনে কাচতে হবে, মেশিনে শুকাতে হবে। আর এই কমিউনিটির সামনে যারা ধরুন এমনি মোটামুটি পার্কিংয়ে পয়সা দিতে পারে না, অনেক পার্কিং লটের ফিজ এই তারা সব এই বাড়ির সামনে গাড়িগুলো রাখে কমিউনিটির এতে। এই হচ্ছে এই দূরের রাস্তা দিয়ে সব লোক যাচ্ছে। এক একটা দিন এক একটা প্লট দেখাবো। এখানে সামনে বাচ্চাদের স্কুল আছে, খেলার মাঠ আছে, সমস্ত কিছু আছে। আজকে বরং আপনাদেরকে দেখি বিল্ডিংয়ের ভেতরে ঢুকিয়ে, আপনার এই যে দেখুন গাছ দিয়ে দিয়ে ঘেরা, বিল্ডিংয়ের ভেতরে ঢুকিয়ে আপনাদেরকে লন্ড্রি মেশিনটা দেখাই আর জিমটা দেখাই। তারপর আবার একদিন প্রতিদিনই খানিকটা করে চেষ্টা করব আপনাদেরকে ব্লগ দেখাবার জন্য। তো আস্তে আস্তে যাই, যদি পড়ে যায় তখন আর আপনাদেরকে ব্লগও দেখানো হবে না, আর নিজেরও হাত পা ভেঙে বসে থাকব। দীর্ঘ বহু বছর ধরে দাঁড়ান, আস্তে আস্তে নাবি আগে। এখানটা প্রচণ্ডই স্লিপারি, হ্যাঁ বরফ পড়েছে, তার সঙ্গে বুঝতেই পাচ্ছেন। যাক বেঁচেছি বাবা। হ্যাঁ, তো এই সাইডটা নারায়ণ যায়। আমি আবার আজকে স্নো বুটও পরে বেরোয়নি, এমনি একটা রানিং শুজ স্নিকার পরে বেরিয়েছি। তো যার ফলে এখানে এই স্নিকার তো আর শীতকালে চলে না। শীতকালে এই যেটাকে রানিং শুজ বা বলে, স্নিকার বলে, এগুলো তো শীতকালে চলে না। ওই যে নীল রঙেরটা দেখছেন, নীল রঙের একটা ড্রাম বসানো আছে বক্সের মতো, ওইটা হচ্ছে আমাদের রিসাইকেলের জিনিস ফেলার জন্যে। মানে ধরুন এমনি যে প্লাস্টিকের ব্যাগ, তারপরে তার মধ্যে কাঁচের বোতল, এইসব কাগজের পেপার, কাগজ বক্স, তারপরে বইপত্র, মানে যারা সব পুরোনো কাগজপত্র এইগুলোতে রিসাইকেল, দুধের বোতল। তো এখানে আর গ্রিন যেটা থাকে, একটা গ্রিন থাকে, ব্ল্যাক থাকে, আর একটা ব্লুটা হচ্ছে ওইগুলো রিসাইকেল। আর ক্যান ফুড এইসব। আর শুধু ফুডের যে ওয়েস্টটা সেইটা আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। এখানে নেই, সেটা বোধহয় অন্য সাইডে আছে। এটা সামার হলে তো আমি গড় করে গিয়ে সবটা দেখার, অবশ্যই নেক্সট সামারে আশা করি আপনারা আমার ভিডিওতে আমার সঙ্গে যদি থাকেন আমি পুরোটাই দেখাবো। দাঁড়ান লন্ড্রিটা দেখি। আবার এই বিল্ডিংয়ে ঢুকতে গেলে এই যে দেখুন, বাইরের দৃশ্যটাই বেসিক্যালি ভালো লাগে, ভেতরেরটা তো অত ভালো লাগে না। তো দাঁড়ান আমি চাবিটা বের করি। এই হচ্ছে আমাদের ঢোকার জন্যে, 1 মিনিট। মেন দরজায় তো চাবি থাকে, তাছাড়া আমি করতে পারবো না। একটা ফব আছে, এই ফবটা দিয়ে এইখানটা করলে অটোমেটিক দরজাটা খুলে যাবে। এটা একটা ওই সিকিউরিটি এর মতো, মানে যাতে আপনার চাবি সবসময় চাবি দেওয়ার দরকার নেই। তো এই যে ভেতরে আবার ঢুকে এলাম। আর এটা তো সেফটি সিকিউরিটির জন্যে এই লকটা রাখে এরা। দাঁড়ান আমি আপনাদেরকে আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উঠে এই সাইডটা, এইখানটা হচ্ছে আমাদের মেল বক্স, সমস্ত যা সব মেল আসে সেইগুলো, পার্সেল আসে। এইগুলোতে ছোটো ছোটো মেলের সব যে যার নাম্বার দেওয়া আছে অ্যাপার্টমেন্টে। ওই দিকটায় দেখায় যারা। তো এই যে এইদিকে যেটা বলছিলাম আপনাদেরকে, জিমটা দেখাবো। এখানে আমরা নিচের তলায় এসে, এই দুটো তো জানেন লিফট, এই যে বলছিলাম, কতটা দেখতে পাচ্ছেন জানি না। এই যে এইটা একটা লিফট আর এইটা একটা লিফট, দুটো। এই সোজা গিয়ে এইখানে হচ্ছে আমি পার্কিং লটটাও দেখাবো, আমার যেখানে গাড়ি রাখি আমরা। এইটা হচ্ছে এই যে লেখা আছে লন্ড্রি রুম, বুঝতে
পাচ্ছেন? এই লন্ড্রি রুমটা সবই এখানে এই ফগ আর চাবি দিয়ে এগুলো সব লক থাকে। আর ওই দিকটায় হচ্ছে এই যে এইটা হচ্ছে জিম। এই জিমটা কতটা দেখতে হবে, এই যে ভেতরটা আমি এখন আর অন্ধকার হয়ে যাচ্ছে তো জিমটায় আর ঢুকছি না। এই ভেতরটায় জিম আছে, সামনে একটা কথা আপনি দেখতে পাচ্ছেন মেশিন, আরও সব ভেতরে আছে। আর এই সাইডটা দিয়ে এই যে দেখুন, এই সাইডটা দিয়ে আমরা পার্কিং লটে যাই। এইটা আন্ডার পার্কিং, এটা হচ্ছে বিশাল বড় পার্কিং লট। প্রচুর গাড়ি আছে, 70-80টা গাড়ি আছে। আবার এর তলাতেও আর একটা আছে। তো আমার গাড়িটা এরই মধ্যে মাঝখানে একটা মিডিল এতে আছে। দেখুন পার্কিং লটটাও ভিজে আছে, সব বরফে এই যে গাড়ি ঢুকিয়েছে করেছে। তো এখানে তো পার্কিংয়ের তো হুক থাকে, হুক লাগাতে হয় প্রত্যেকটা গাড়ির এতে। সেটা আর একদিনে করে দেখাবো। ওই যে সব এগুলো আছে, পিলারগুলো, পিলারের গায়ে গায়ে তো ওখানে বার দিয়ে হুক লাগাতে হয় প্রত্যেকটা জায়গায়। বিল্ডিংটা লক, আবার আমাকে চাবি খুলে ঢোকা বেরোনা করতে হবে। না, 1 মিনিট। এটা শীতের সময় জানেন তো হাত পাও কাজ করে না, আর জিনিসপত্রও যেন ইয়ে হয় না। এইটা হচ্ছে আমাদের তো যে যার রুম থেকেই গার্বেজ করা যায়। তো এই জায়গাটা হচ্ছে গার্বেজের, এই যে বড় বড় এখান থেকে গার্বেজ ম্যানেরা আসে, এই বাইরের দরজা দিয়ে আসে, এসে এইখানটা থেকে ওই বড় যে বলছিলাম ব্ল্যাক কালারে গ্রিন কালারের সে বড় বড় ড্রাম বসানো আছে বক্স টাইপের, সেইগুলো এ করে। এবার দেখি যদি লন্ড্রি রুমটা ঢুকতে পারি। না, লন্ড্রি রুমটা এদের রাত্রি, এদের সার্ভিস হচ্ছে 9টা পর্যন্ত বোধহয়, না ও 10টা, 6টা থেকে সকাল 6টায় এই লন্ড্রি রুম খুলবে, আর রাত্রিবেলা 10টা পর্যন্ত। লকটা কাজ করছে না আবার শীতের সময়তে। এই হচ্ছে খুললাম, এই দেখুন এই হচ্ছে লন্ড্রি রুম। এখানে আবার বুঝতে পারছেন সোফা পেতে রেখেছে লোকে যাতে বসতে পারে। এই যে সোফা পাতা আছে। আর এই দেখুন এই সবগুলো এইখানটায় কী হয়, এই যে সব যে যার কিছু সময় কী হয় এখানে সোপ টোপগুলো মানে সাবান টাবানগুলো ওগুলো রাখে, কিছু হয়তো কিছু জিনিস হাতে ওখানে হাত ধোয়ার জন্যে এ করে দিয়ে। আর এই যে সমস্ত কিছু এখানে টাকা ভরে কয়েন সিস্টেম করে এ করতে হয়। এদের সব বিভিন্ন লন্ড্রি আর ড্রায়ার, এই যে দেখুন এইগুলোতে পয়সা দিয়ে ভরতে হয়। আগে ক্যাশ দেওয়া যেত, তো এখন কি করেছে এরা, এখন এইগুলোতে আপনার কার্ডেতে টাকা ভরতে হয়। দিন দিন সবই কিছু চেঞ্জ হচ্ছে। কারণ একটা দেখাই, এই হচ্ছে এটার হচ্ছে 2 টাকা 25 পয়সা, কিন্তু সেটা এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটাই হচ্ছে পয়সার এখানে ভরা হয়। আর কার্ডে ধরুন $100 রিচার্জ করলে এই যে দেখুন অন্যের জামা কাপড় আছে, এটা আমি দেখালাম না। আর একটা জিনিস দাঁড়ান দেখাচ্ছি, এই তো এইটাতেও আছে অনেক। এই তো উইকেন্ড তো সব ভর্তি, একদম লম্বা টানা দেখতে পাচ্ছি, সবাই ভর্তি। এই রবিবার পর্যন্ত তো সবাই তো উইকেন্ডেই বেশিরভাগ ছুটি থাকে, তারা এই করে কাচাকুচি করে। তো যার জন্যে বরং সোমবার মঙ্গলবার দিন আমি জেনারেলি বাড়িতে থাকলে উইকডেজেই আসি। এই বেরিয়ে চলে এলো। এবার আস্তে আস্তে আবার লিফটের দিকে, যেটাকে এখানে লিফটকে এলিভেটার বলে, যার জন্যে আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে কারো কারো, তো সেটাই মুখস্থ হয়ে আছে আর কি। এখন আর লিফটটা ঠিক করে বলতে পারি না, মনে থাকে না, বলতে কি আর পারি না, মনে থাকে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আর দেখুন এই যে পেছন দিক দিয়ে আবার একটা দরজা যাচ্ছে, তো এই দরজাটা দাঁড়ান
ওই যে বলছিলাম যে ব্যাকে যাওয়ার জন্যে, ব্যাকের এতে যাওয়ার জন্যে। এবার সামার হলে কি হয়, এই পেছন দিক দিয়েও অনেকে বেরিয়ে যায়, দিয়ে ফেন্স যে আছে ফেন্সের সাইড থেকে তো একটুখানি মানে করা যায়। দাঁড়া, এই দেখুন, এই আবার বাইরে এর দিকে চলে এলাম, ওই দিকে পার্কিং লট, আর এই দিকে হচ্ছে এই যে এইটা ঠান্ডা হাওয়া শুরু হয়েছে। তো চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর একটু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কারণ আমি এই নতুন শুরু করেছি। আজ তাহলে রাখছি। থ্যাংক ইউ, নমস্কার সবাই।